চার কলেমা পড়ে যাকে বিবাহ করা যায় আমি মনে করি সেই বউ। বর্ষা চৌধুরীর সাথে সম্পর্ক এইটুকুই যেটুকু একজন কোয়ার্টিসের সাথে থাকা দরকার, এরকমেরই। এর বাইরে শুধু একজন কোয়ার্টিসের সাথে কাজ করতে করতে দেখা যায় একটা সময় বন্ধুত্ব হয়, এই বন্ধুত্বের বাইরে এর বাইরে আসলে কিছুই না। কারণ বর্ষা চৌধুরীরও ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বেবি আছে, এবং আমারও ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, এর বাইরে আর কিছুই না। আকাশ নিবিড়ের সাথে আমার কোনো পার্সোনাল দুশ্মনী তো নাই। আকাশ নিবিড় আসলে মূলত একজন বর্ষা চৌধুরীর 5 নাম্বার হাজব্যান্ড হিসেবে দাবি করে, কিন্তু আসলে সে কোনো প্রুফ দিতে পারে নাই। কারণ বিয়ে করলে তো অবশ্যই কাবিননামা থাকবে, এটাই তো আমরা মুসলিম সমাজে এটাই মনে করি, তাই না? অনেক রকমের প্রুফ আছে বিয়ে করলে একজন থাকে। যদি আমি বিয়েই করি একজন স্টারকে, বর্ষা চৌধুরী তো একজন বাংলাদেশের অবশ্যই মানতে হবে, সে যে কোনো অ্যাঙ্গেল থেকে, সে সোশ্যাল মিডিয়া হোক বা ব্র্যান্ড প্রমোটার হিসেবে হোক, সিঙ্গার হিসেবে হোক, অ্যাক্টর হিসেবে হোক, অভিনেত্রী হিসেবে হোক, সে যে কোনো অ্যাঙ্গেল থেকে তো একজন স্টার। তাকে তো আর রোডে গিয়ে, দোকানে গিয়ে, কাজী অফিসে গিয়ে সরা পরে, যেটা আমরা বাংলায় বলি, এরকম তো আর বিয়ে পড়ে না। আকাশ নিবিড় আমার সাথে ভালো সম্পর্কই ছিল, হাই হ্যালো চলতো, ও আমার ডার্ক কলের সময় আমার পাশে ছিল। তো এখন যে প্রচারণা করতেছে আমার নামে, যে মিথ্যা পোস্টগুলো করতেছে, সেটা আমি অলরেডি প্রুফ কালকেও দিয়েছি। আমি কাতারে বউ নিয়ে থাকি, আমার নাকি কাতারে একটা বউ আছে, এরকমের প্রশ্ন পোস্ট করছে। তো ওই জায়গা থেকে বলতে পারি, যেহেতু আমি অভিনয় করি, আমি একজন ব্যবসায়ী, আমি একজন অভিনেতা, একজন শিল্পী, সেই জায়গা থেকে অনেক মেয়েরাই পছন্দ করতে পারে আমাকে। তাই বলে যে তারা বউ হয়ে যাবে এমনটা না। বউ তো শুধু সেই হয় যাকে কাবিন করে, চার কলেমা পড়ে যাকে বিবাহ করা যায়, আমি মনে করি সেই বউ। তো ওই জায়গা থেকে আমিও তাকে বলছি পার্সোনালি, যে তুমি তো আমাদের এক সময় কলিং ছিলা, যেহেতু সাংবাদিকতা করো, সাংবাদিক নিজে পরিচয় দাও। জানি না কত সাংবাদিক, তার আজও কি তার কোনো সাংবাদিকের পরিচয় আছে কি না, থাকতেও পারে। তো সেই জায়গা থেকে তোরা তো মিডিয়ারই মানুষ, যদি কাবিননামা থাকে তাহলে বর্ষা চৌধুরীকে আমরা তো সবাই মিলে তোর ঘরে উঠে দিন, তোর বউ হইলে। এই বর্ষা চৌধুরী আমার সাথে একটু কাজ করছে, ফটোশ্যুট করছি, আমরা শুধু একটা ফটোশ্যুট করছি, সেটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে বর্ষা চৌধুরী আমার পাশে বসছে, এই কারণে আমি তার দুশমন হয়ে গেছি। এখন সে বিভিন্ন রকম মিথ্যা গুজব, বিভিন্ন রকমের কথা ছড়াচ্ছে মানুষের সামনে। তো ছড়াক, সমস্যা নেই, কারণ উপর আল্লাহ তো আছে। কারণ সে বলে আমি কি ব্যবসা করি, আদম ব্যবসা করি। তো আমি ওনাকে বলতে চাই এটাই, যে আমরা যেটুকু জানি, বিদেশে যারা বিজনেস করে, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, নেপালি হোক, বিজনেস তো অবশ্যই করলে তাদের বিজনেসের জন্য তো বাংলাদেশ থেকে হোক, নেপাল থেকে হোক, ফিলিপিন থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, অবশ্যই তো তার ওয়ার্কার তো আনতে হবে, তাই না? তো আমার অফিসের জন্য তো এখানে 4-5টা ছেলে আছে, তাদের জিজ্ঞেস করতে পারেন। এবং মিডিয়ারও কিছু লোক আছে আমি কাতারে নিয়ে আসছি, তাদের আমার পকেটের টাকা দিয়ে নিয়ে আসছি। ইভেন এখনও 3জন লোক প্রসেসিং আছে, যারা আমাকে ড্যান্স শেখাবার জন্য আসবে, যারা আমাকে গ্রুমিং করাবার জন্য আসবে, যারা আমাকে, আমার উস্তাদ ফাইট ডিরেক্টর রনি ভাই, অথচ আপনি জানেন, তারা আসবে, তাদের আমি নিজের পকেটের টাকা দিয়ে নিয়ে আসি। তো এখন বিজনেস করতে গেলে, আপনি বিজনেস করবেন, আপনি কোম্পানি করবেন, আপনার ব্যবসা থাকতে পারে, কিন্তু তাই বলে এই না যে আপনি আপনার কোম্পানি, আপনার ঘরের কাজের বুয়াকে আপনি আনছেন, সেটা আপনার জন্য এই আদম ব্যবসা। কারণ বাংলাদেশ আমার নাই এরকম, বাংলাদেশ আমার কোনো বিজনেসই নেই, শুধু বাসা ভাড়া ছাড়া। আর এই অনলাইনে যেটুক কামাই, যে কয় টাকায় ডলার অনলাইন থেকে আসে, ইউটিউব চ্যানেল থেকে, পেজ থেকে, বিলিপ থেকে, স্টোমি থেকে, সব মিলেই আর কি। এর বাইরে বাংলাদেশে আর কোনো ব্যবসাই আমার নাই। এখন আমি কোনো বাংলাদেশে কোনো ব্যবসা করতে পারি না বা করি না। আর সিনেমা বিজনেস থেকে এগুলো সরাচ্ছে, বা অনেক মেয়েটে দিয়ে আমাকে কল দেওয়া রেকর্ডিং করাবার জন্য, তারা অনেক অফার করে আমাকে, এই আর কি। তবে সত্য যেটা, সেটা আপনারাও জানেন, কারণ আপনারা অনেক দিন ধরে আমার সাথে আসেন, বা আমার বাসা থেকে শুরু করে, আমার মুভি থেকে শুরু করে আপনারা সবই দেখছেন বা আসেন পাশে, যে আমি এখানে কোনো খারাপ কাজ করি কিনা, ভালো কাজ করি কিনা। এবং আপনারা তো এই নিয়ে হয়তো আরও 10-12 অফিসে আসছেন, 8-10 আসছেন। এবং শ্রদ্ধেয় আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসির বড় কাউন্সিলর যারা আছে, তারাও আমার অফিসে আসছে। ইভেন সবাই তো বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে, মুন্না খানকে সবাই চিনে, যে সেখানে খারাপ কর্ম করে নাকি কাজ করে খায়, না কর্ম করে খায়, সেটা সবাই জানে। তো সত্যের কাছে কোনো দিন মিথ্যা ঢাকা পড়ে নাই। বর্ষা চৌধুরী তো তার 60+ গান, বর্ষা চৌধুরী আমাদের অনলাইন, এটা তো আর এখন যদি আমি বলি যে তার গান নাই, সেটা সবাই জানে যে তার 60+ গান ইউটিউব চ্যানেল অলরেডি রিলিজ আছে। তার নিজের কণ্ঠে গাওয়া গান বর্ষা চৌধুরী, এবং নিজে মডেলিং, অনেক অভিনয় শিল্পী, মডেলিংও সে করছে, আমি দেখছি অনেক গান, ভালো গান। তো সেই জায়গা থেকে যখন বর্ষা চৌধুরীর সাথে আমি একটা ফটোশ্যুট করছি ভালো মানের এবং বিগ বাজেটের, সেটা ভাইরাল হয়েছে।
তো ওই জায়গা থেকে যেহেতু সে একজন সিঙ্গার, আমার মিউজিক চ্যানেল আছে, আমার যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান আছে, আমি একজন সিঙ্গারকে নিয়ে সেখানে কাজ করছি। আর যেহেতু আমি গান লিখি, যাবৎকালে আমি প্রায় 75+ আমি গান অলরেডি রিলিজ গান হয়েছে, লেখা হয়েছে রিলিজ গান। এর ভিতরে সবচেয়ে সুপারহিট গান জোয়ার বাটা, যেটা আমি নিজে মিউজিক্যাল ফিল্মে আমি নিজে অভিনয় করছি, আমার জোয়ার বাটা গান একদম সুপার ভাইরাল গান, যেটা ইউটিউবে এখন বর্তমানে 5 মিলিয়ন+, পেজে 20 মিলিয়ন+, টিকটকে 10 মিলিয়ন, 1.5 মিলিয়ন+। এই জায়গা থেকে যেহেতু আমি লেখালেখি করি, তো ওর জন্য আমি একটা গান লিখে কত লোকে কথা বলে। অলরেডি গান রেকর্ডিং ফিনিশ, মাস্টার আমরা পেয়েছি। আগামী 7 তারিখে মিউজিক ভিডিও শুটিং। আমরা আশা করি খুব শীঘ্রই সামনে নেক্সট উইকে আমরা গানটা রিলিজ দিয়ে দেবো। অবশ্যই আপনারা দেখতে পারবেন কত লোকে কত কথা বলে। এতে একজন প্রডিউসার হিসাবে আমি জাস্ট তার সাথে কাজ করতে পারি, কাজ করছি, কিন্তু তার সাথে আমার কোনো পার্সোনাল রিলেশন বা স্বামী স্ত্রীর রিলেশন এটা তো কোনো দিনও সম্ভব না, বিকজ আই এম অলরেডি ম্যারিড। আমার 2টা বেবি আছে। ঢাকা শহরে মানুষ আমাকে না চিনুক, কিন্তু মিডিয়ার মানুষ, অন্তত মিডিয়ার সাথে যারা জড়িত, আমি মনে করি 2-2.5 লাখ লোক তো মিডিয়ার সাথে জড়িত আছে, একদম চ্যানেল থেকে শুরু করে তারা তো অন্তত আমাকে চিনে, আমার ফ্যামিলি আছে, সব জানে। তো এই জায়গা থেকে আমি বলবো যে আমি আমার জায়গায় ঠিক আছি। সিনেমা তো যেহেতু সিনেমা করা শুরু করেছি, যেহেতু বাংলাদেশে মুন্না খান মাল্টিমিডিয়া নামে একটা প্রতিষ্ঠান আছে, তো সেই জায়গা থেকে প্রতি সপ্তাহে তো একটা করে গান রিলিজ হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে নাটক রিলিজ দেওয়ার চেষ্টা করি, শর্ট ফিল্ম চ্যানেলটা একটু বড় করার জন্য। আর সিনেমা তছনছ খুব শীঘ্রই আমরা শুটিংয়ে যাচ্ছি। পুলিশ ভাই নামে একটা সিনেমা খুব শীঘ্রই আমরা অলরেডি স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, কাজ চলতেছে। রুকসর নামে একটা সিনেমা, সেটা অলরেডি 75% কাজ অলরেডি ডান হয়েছে, ওটাও বাকিটাও শেষ করব। আরও নতুন সিনেমা আমরা চেষ্টা করতেছি, আমি আরও নতুন গল্প নিয়ে আসতেছে ডিরেক্টর, রাইটাররা। প্রবাসীদের উদ্দেশ্যে আমি এইটুকু বলতে চাই যে আপনারা টাকা কামাই করেন, টাকা কামাই করে আপনার যা খুশি তাই করতে পারেন, সিনেমা করতে পারেন, নাটক করতে পারেন, আপনারা যা খুশি তাই করতে পারেন। কিন্তু টাকা যাদের কামাই নেই, যারা মাসে 1500-2000 টাকা কামাই করেন, তাদের শখ আছে, কিন্তু শখ করবেন, কিন্তু বাসায় ফ্যামিলি, মা বাপ কিন্তু আপনার দিকে তাকাই রয়েছে। তাদের আগে ঠিক রেখে মা বাপের সম্মান শ্রদ্ধা কইরা, মা বাপকে সম্মান কইরা, যে আপনাকে কষ্ট করে পাঠাইছি, টাকা দেওয়ার পর আপনারা যা খুশি তাই করেন। টাকা কামান, আর নিজেকে গড়ার জন্য, নিজের স্পেস পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে।